পশ্চিম ঘিরে দেশের বিভিন্ন জেলার সীমান্তে চলছে সতর্ক পাহারা। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব কুষ্টিয়ায়, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, কুষ্টিয়া সীমান্তের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। তমা কুষ্টিয়া সীমান্তে নতুন করে গত সপ্তাহ থেকে কিন্তু আসলে নতুন করে পুশিনের ঘটনা ঘটেনি। গত যে 12 জনকে পুশিন করা হয়েছিল 3 দিন বাদে কিন্তু তাদের ভারতীয় ভূখণ্ডে নিয়ে যায় বিএসএফ। এরপরে কুষ্টিয়ার যে দৌলতপুর সীমান্ত 46 কিলোমিটার, এই সীমান্তে কিন্তু ব্যাপক কড়াকড়ি আরোপ করে বিজিবি, সাথে সহযোগিতা করছেন স্থানীয় সীমান্তের বাসিন্দারা। আমি স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে যেভাবে বা যে পন্থায় পুশিং করা হচ্ছে, এটি একেবারেই আসলে অমানবিক। কারণ এই সীমান্ত দিয়ে নারী শিশু সহ আহ, বিভিন্ন বয়সী মানুষকে কিন্তু তারা ঠেলে দিচ্ছে বাংলাদেশ ভূখণ্ডে। এটি তারা কোনোভাবেই বরদাস্ত করবেন না। ইতিমধ্যেই কিন্তু বিজেপিকে তারা সহযোগিতা করছেন। একজন মানুষও যাতে ভারত থেকে বাংলাদেশ ভূখণ্ডে না আসতে পারে, সেই ব্যাপারে তারা কিন্তু পালাক্রমে রাত দিনের বিভিন্ন সময় সীমান্তে নজর রাখছেন। আমি 47 বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনির সাথে কথা বলেছি। তিনি বলছেন যে এই সীমান্তে যে সংখ্যক বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করতেন, সেই সংখ্যাটি ইতিমধ্যে কিন্তু বাড়ানো হয়েছে। পাশাপাশি তিনি বলছেন যে যে পন্থায় বা যেভাবে আসলে মানুষকে পুশিং করা হচ্ছে, তারা এটি কোনোভাবেই মেনে নিবেন না, মেনে নিচ্ছেন না। ইতিমধ্যেই কিন্তু পতাকা বৈঠকে বেশ কয়েকবার বিএসএফ কে তারা কড়া বার্তা দিয়েছেন। তারা বলছেন যে এই যেভাবে যে পন্থায় তারা ভারত থেকে বাংলাদেশের মানুষকে পাঠাচ্ছে, সেটি তারা কোনোভাবেই আসলে মেনে নেবেন না এবং তারা শক্ত অবস্থানে রয়েছেন। আমি সার্বিকভাবে যদি বলি, তমা, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের 46 কিলোমিটার যে সীমান্ত, তার বেশ কিছু অংশ কিন্তু কাঁটাতার বিহীন। ফলে পুশিন এবং অবৈধ অনুপ্রবেশের ঝুঁকিও কিন্তু এই সীমান্তে বেশি। সেটিকে মাথায় রেখেই কিন্তু 47 বিজিবি ব্যাটালিয়ন তারা তাদের যে আসলে নজরদারি, সেটি বৃদ্ধি করেছে। পাশাপাশি সীমান্তের স্থায়ী বাসিন্দারাও কিন্তু সীমান্তে কঠোর নজরদারি রাখছেন। এই ছিল কুষ্টিয়া সীমান্ত থেকে। ফিরে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে। সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী রফিকুল আলম। রফিকুল, আপনি জানাবেন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের সর্বশেষ কি পরিস্থিতি আপনি দেখছেন? লালন, আপনাকে ধন্যবাদ। আমি চাঁপাইনবাবগঞ্জে কালকে এই চৌকা সীমান্তে 20 জন নারী পুরুষ শিশুকে জোরপূর্বক পুশিং করেছিল বিএসএফ, কিন্তু স্থানীয়দের সহায়তায় বিজিবি তাৎক্ষণিকভাবে সেটা তাদের ফিরিয়ে যেতে বাধ্য করে। তো এই 2 দফা পতাকা বৈঠকের পর বেলা 12টার দিকে তাদেরকে ভারতের দিকে নিয়ে চলে যায় বিএসএফ। এর আগে সকাল 6টার দিকে 177-এর 2 পিলারের সামনের দিকে তাদেরকে পুশিং করে, কিন্তু তাৎক্ষণিকভাবেই সেই পুশিং রোধ করে দেয় বিজিবি স্থানীয়দের সহায়তায়। সে সময় দেখা গেছে বিজিবি বর্ডার সীমান্তে হাজার হাজার সীমান্ত এলাকাবাসী সীমান্তে জড়ো হয় এবং বিজিবিকে তারা সহযোগিতা করে। এর ফলে বাধ্য হয়ে বিএসএফ তাদেরকে ফেরত নিয়ে যেতে বাধ্য হয়। আমি আরেকটু বলতে চাই, যেটা হচ্ছে গত বছরের জানুয়ারি মাসে এই একই সীমান্তে প্রায় 400 মিটার কাঁটাতারের বেড়া নেই। এই অবৈধভাবে কাঁটাতারের বেড়া দিতে গিয়েই কিন্তু বিএসএফ এবং ভারতীয়দের সাথে বাংলাদেশের বিজিবির এবং এলাকাবাসীর মানুষের কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। ফলে তারাও একটা হুঁশিয়ারির মধ্যেই আছে যে সীমান্তে দিয়ে আর করা যাবে না। আমি কথা বলেছি 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরীর সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে কালকে পুশিংয়ের পর আজকে সীমান্তে শান্ত অবস্থা বিরাজ করছে এবং সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। সীমান্তের যে স্বাভাবিক কার্যক্রম, সে স্বাভাবিক কার্যক্রম চলছে। এখন পর্যন্ত কোনো অশান্তর কোনো পরিস্থিতি ঘটনাই এবং জেলার অন্যান্য সীমান্তেও কোনো রকম পুশিংয়ের ঘটনা ঘটেনি। তিনি আমাদেরকে আরও জানিয়েছেন যে সীমান্তে যে কোনো অবৈধ তৎপরতা রোধ করতে বিজিবি যথেষ্ট তৎপর রয়েছে এবং সীমান্তে
কঠোর তৎপরতা জোরদার করা হয়েছে। আমি এখন ফিরে যাব স্টুডিওতে তোমার কাছে। তমা। রফিক, ধন্যবাদ আপনাকে।